পুলিশের সমালোচনায় এবার চর্চায় যাদবপুরে তৃণমূল সাংসদ সায়নী ঘোষের বক্তব্য। কসবার পুলিশ তথা রাজ্য সরকারের বিরুদ্ধে বিরোধিতার সুর চড়ালেন তৃণমূলের প্রথম সারির নেতা মন্ত্রীরা। প্রায় সকলেই প্রশ্ন তুলেছেন, কেন মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও চাকরি হারানো শিক্ষকেরা ডিআই অফিসে গিয়েছিলেন, কিন্তু ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম, কুণাল ঘোষেদের ঠিক উল্টো সুর শোনা গেল যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী সায়নী ঘোষের গলায়। কসবায় চাকরিহারাদের উপর লাঠিচার্জের ঘটনায় পুলিশের আরও সংবেদনশীল হওয়া উচিত বলে মনে করছেন সায়নী ঘোষ। আজকে যাদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, ইট ইজ ভেরি আনফর্চুনেট। যাদের রুজি রুটি চলে গেছে, যারা যোগ্য প্রার্থী, যাদেরকে ভিকটিম হতে হচ্ছে নানান পলিটিক্সের জন্য, তাদের সঙ্গে এই মুহূর্তে অনেক বেশি সেন্সিটিভলি হ্যান্ডেল করা উচিত আমার মনে হয়। অন্যদিকে আরেকটা আমার মনে হয় যে শিক্ষকদেরকেও এই মুহূর্তে আরেকটুখানি কাম এবং কম্পোজার মেনটেন করা উচিত। একটা অত্যন্ত কঠিন সময়, টেস্টিং দেয়ার পেশেন্স, তারাও যেন প্রতিবাদ করতে গিয়ে ল অ্যান্ড অর্ডার হাতে না নিয়ে নেয়। যে একটা হিটেড আউটবাস্ট হয়েছে, তার ফলে পুলিশকেও প্রহার করা হয়েছে, ওইটাও যেমন কাম্য নয়। এট দ্য সেম টাইম পুলিশ প্রশাসন তাদেরকেও কিন্তু অনেক সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে ইস্যুটা। এটা একটা রেগুলার প্রতিবাদ, রেগুলার রাজনৈতিক একটা মিছিল, একটা রাজনৈতিক একটা কিছু হচ্ছে না। এটা একটা সম্পূর্ণ এসএসসিতে যারা যোগ্য চাকরি প্রার্থী, তারা একটা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সর্বতভাবে প্রত্যেকটি মানুষকে, প্রশাসনকে তাদের পাশে থাকতে হবে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক, সেন্সিটিভ। আই এম শিওর দ্যাট শি হ্যাজ টেকেন কগনিসেন্স এবং এভরিথিং ইজ গোয়িং টু বি আন্ডার কন্ট্রোল। বিরোধীদেরকে নিয়ে আমরা একেবারে চিন্তিত নই, কারণ বিরোধীরা রাজনীতি করতে জানেন, তারা প্রতিহিংসা পরায়ণ, এবং তার পেছনে একটাই কারণ রয়েছে যে একটি দলকে 34 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে মহাশূন্যে পাঠিয়ে দিয়েছেন এবং অন্য দলকে তিনি পশ্চিমবঙ্গের মাটিতে 1 ইঞ্চি জমি ছাড়ছেন না। কাজে বিরোধী কি বলছে না বলছে সেটা নিয়ে উই আর নট বদার্ড। আমরা যদি কারুর ব্যাপারে চিন্তিত হই, তাহলে সেটা হচ্ছে বাংলার মানুষ, এসএসসির যারা চাকরি প্রার্থী তাদেরকে নিয়ে। এবং তাদের জন্য আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যা যা করার করবেন, তিনি আশ্বাস দিয়েছেন, আমরা নিশ্চিত।